পানিহাটির এইচবি টাউন সংলগ্ন অঞ্চলে বর্ষার জমা জলের সমস্যা সমাধানের আশ্বাস পৌরপ্রধানের। পানিহাটির অত্যন্ত জনবসতিপূর্ণ অঞ্চল এইচবি টাউন, যেখানে প্রতি বছর অল্প বৃষ্টিতেই জল জমার সমস্যা দেখা দেয়। দীর্ঘদিন ধরে জমে থাকে বৃষ্টির জল, যার ফলে সমস্যার সম্মুখীন হতে হয় সাধারণ মানুষকে। সমস্যার কথা মেনে নিয়ে পানিহাটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, এইচবি টাউন থেকে মুরাগাছা পর্যন্ত 3 কিলোমিটার রাস্তার 5 মিটার নিচ দিয়ে আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে, যার জন্য খরচ হবে 36 কোটি টাকা, যার ফলে এইচবি টাউন এবং সংলগ্ন এলাকায় জমা জলের সমস্যার থেকে মুক্তি পাবেন এলাকাবাসী। দেখেন, পানিহাটিতে এমন একটা জায়গা, মানচিত্র এমন, পানিহাটিটা হচ্ছে করার মতো, যার জন্য জলটা হয়। কিন্তু আমাদের অনেক রকম পরিকল্পনা নিয়েছি আমরা, কেএমডিএ সহযোগিতা করছেন, পিডব্লিউডি সহযোগিতা করছে, মাননীয় আমাদের জনাব ফিরাদ হাকিম পুরোটাই মনিটরিং করছেন এবং ডিএম সাহেব এবং এসডিও সাহেবও দেখছেন। আমাদের যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে, দেখুন আমাদের জল চারদিক দিয়ে বেরায়। একটা হচ্ছে 26, 28, 29, 25-এর কিছুটা পার্ট জল বেরায় হচ্ছে আপনাদের নর্দমদম দিয়ে উদয়পুর ক্যানেল। গত সপ্তাহে আমাদের পিনাকিবাবু ছিলেন, ইঞ্জিনিয়ার সাহেব, আমাদের ইও সাহেবও ছিলেন, আমরা ডিএম সাহেবের সঙ্গে মিটিং করেছি। উদয়পুর ক্যানেলকে পরিষ্কার করে ওই দিকটা ক্লিয়ার করছি, যাতে ওই দিকটার জল নর্দমদম দিয়ে পরিষ্কার বেরিয়ে। আর একটা পোর্শন বেরায় হচ্ছে আমাদের এদিকে 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, 11-র পার্ট, এদিকে 7, 6, 5, 25-এর একটা পার্ট, যেটা 230 নম্বর বাস স্ট্যান্ড দিয়ে জলটা চলে যায় হচ্ছে এল লাইনের সামনে, ওখান থেকে পাম্পিং করে ওটা বাগজোলা। ওটাও পরিষ্কার করার জন্য কেএমডিএ অলরেডি ওয়ার্ক অর্ডার দিয়ে দিয়েছে এবং সেটাও সোমবার থেকে কাজে নামছে। 1,05,00,000 টাকার একটা টেন্ডার করে ওয়ার্ক অর্ডার করেছে এবং গত বছর কামারহাটির পোর্শনটাও পরিষ্কার হয়েছে এবং এই জায়গাটা দিয়ে যদি ক্লিয়ার হয়ে যায় জলটা বেরিয়ে যাবে। আর যেটা প্রবলেম আছে সেটা হচ্ছে আমাদের মেন বারাসাত রোড দিয়ে জলটা যায় হচ্ছে নোয়াই খাল, যেটা নোয়াই খালের এই জায়গাটাও আমাদের ড্রেনটা রেডি হয়ে গেছে। কেএমডিএর পক্ষ থেকে পাম্পিং স্টেশনের ব্যবস্থা করছে। আমাদের পানিহাটি 34, 33, 32, 31, 17, 16, এদিকে হচ্ছে 23, 31, 27-এর পার্ট, পুরো জলটাই আমাদের একটা সাইড খেবলি বিল দিয়ে খড়দা খাল দিয়ে গঙ্গায় যায়, আর একটা পোর্শন চলে যাচ্ছে সোজা একদম সাজিরহাট খালে পাম্পিং স্টেশনের প্রোগ্রাম কেএমডিএ নিয়ে নিয়েছে। এটা হলে পানিহাটিতে জলের প্রবলেমটা অনেকটা মিটে যাবে। আর দ্বিতীয়ত হচ্ছে, যেটা আপনাদেরকে জানাই, সেটা হচ্ছে একটা বড় প্রজেক্ট আমি নিয়েছি এবং কথা হয়েছে পিডব্লিউডির সাথে। সেটা হচ্ছে এসবি টাউন থেকে একদম মুরাগাছা প্রায় 3 কিলোমিটার রাস্তা আন্ডারগ্রাউন্ড, প্রায় 5 মিটার নিচ দিয়ে আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম, যেটাকে সুয়ারেজ সিস্টেম ড্রেনেজ বলে, এবং তার সাথে যে এলাকাটা রয়েছে পুরো সারাউন্ডিং, সেটা কেএমডিএর পক্ষ থেকে যোগ করবে এবং এই ড্রেনটা করবে পিডব্লিউডি। প্রায় 36 কোটি টাকার একটা প্রজেক্ট নিয়েছে এবং তার ডিপিআর রেডি হয়ে গেছে, অলরেডি ডিপিআর পৌঁছে গেছে চিফ ইঞ্জিনিয়ারের কাছে। আমি ডিএম সাহেব এটা মনিটরিং করছে এবং চিফ ইঞ্জিনিয়ারের কাছ থেকে, এবং আগামী দিনে হয়তো নেক্সট উইকে আমি নবান্নতে যাব এটা নিয়ে তদবির করতে। হয়তো এই বছরটা পাবো না, নেক্সট ইয়ারে এটা স্যাংশন পেলে এবং কাজ হলে পানিহাটিটা পুরোটাই আমি বর্ষার জমা জল থেকে আমরা মুক্ত করতে পারি। কতদিন সলিউশন? ওটা দেখুন, ওটা আমাদের অলরেডি ডিপিআর হয়ে গেছে, ডিপিআর করে ওরা পাঠিয়ে দিয়েছে এবং সে তার কাগজ পাঠিয়েছে আমার কাছে, ডিপিআর পাঠিয়ে দিয়েছে। এবার এটা মনিটরিং করে যাতে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে শুরু করা যায়। মানে কাজ শুরু হলে কতদিনের মধ্যে? এটা পিডব্লিউডি বলতে পারবে, মোটামুটি 3-4 মাস লাগবে। আন্ডারগ্রাউন্ড দিয়ে কাজ হবে তো, 5 ফুট নিচ দিয়ে কাজটা হবে, অতএব একটু টাইম লাগবে এটা।